ياسين والقرآن الحكيم آباؤنا غافلون لقد وكلوا فذكروا بمغفرة وأمر أمر বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভান্ডারী উপজেলা বিএনপির আরো উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী উপজেলা যুবদলের বিএনপির উদ্যোগে স্বপন ফকিরকে দায়িত্ব দেওয়া হয়েছে। স্বপন ফকিরের নেতৃত্বে আজকে আমরা এই উঠান বৈঠকে এসে উপস্থিত হয়েছি। আমরা জানি সবাই আমাদের মাঠে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন ভাঙবাড়ি মধুপুরের 7 লক্ষ মানুষের আস্থাভাজন জননেতা আলহাজ ফকির মাহবুব স্বপন ফকির সাহেব। কোন প্রকার ভেদাভেদ না হলে ঐক্যবদ্ধভাবে স্বপন ফকিরের জন্য আমরা ভোট প্রার্থনা করছি এবং একটু স্বপন ফকির হয়ে আমরা সবাই যেন কাজ করতে পারি এই বলে আপনারা তার দাবিটা পূরণ করবেন। এবার আপনারা সবাই দয়া করে তার ধানের শীষে ভোট দিবেন, তাকে জয়যুক্ত করবেন। আপনারা কি ভোট দিবেন না? এই উঠান বৈঠকের প্রধান অতিথি আপনাদের অত্যন্ত সুপরিচিত, যাকে আপনারা ভিপি নামে চিনেন, এনামুল হক ভিপি সাহেব। আপনি সব আপনার পরিবারকে দেওয়ার জন্য অনুরোধ করবেন। এই লোকটিকে একটিবারের মতো আপনারা আমার এলাকাবাসীর কাছে বলছি, মা বলছি একটিবারের মতো ধানের সিংহাটা তুলে ভোট দিয়ে তাকে এমপি নির্বাচিত করুন। বাসিন্দা যে ইউনিয়ন বলে আমরা গর্ব করি, আজকের কিন্তু এই ইউনিয়নটি আমাদের আল্লাহ মাহবুবানার স্বপন ফকির করে দেওয়া ইউনিয়ন। বিএনপির সম্মানী সাংগঠনিক সম্পাদক জনাব আব্দুল করিম বাবু তার বক্তব্যে আপনারা আরো অনেক কিছু পাবেন। নেতৃবৃন্দ ইতিমধ্যেই আমরা খবর পেলাম ইউনিয়ন শেষ হবে। 4 নম্বর ওয়ার্ড 5 নম্বরবাসী আজকে সৌভাগ্যবান, ইতিমধ্যেই আমাদের প্রাণ প্রিয় নেতা জনাব আলহাজ ফকির মাহবুব স্বপন ফকির সাহেব আমাদের এই উঠান বৈঠকের উদ্দেশ্যে উনি রওনা দিয়েছেন। আপনাদের ও বাংলা কথা বলছে, আমি যে কাজ করেছি তাহলে আমার খেয়াল নাই। আমার যদি খেয়াল থাকে তাহলে আমার ভোট দেবেন না। আমরা তো বলিপত্র ইউনিয়ন মেশিনের শুধু সারা ধর্মের নতুনের কাছে তার কাছে অলরেডি ঋণী হয়ে গেছি। জনগণের নেতা সেই নেতা এমপি হবে, মন্ত্রী হবে, সামনের দিনে তাদের শেষে একটু কষ্ট হলেও একটু দয়া করে ওনার কথাগুলি শুনে যাবেন। উনি যখন আসবে আপনাদের সাথে মত বিনিময় করবে, আপনারা কথা বলবেন, এই আশায় আপনাদের কাছে রাখছি। আপনারা সেখানে কাজ করছেন, আপনারা সেখানে সেই উপকার ভোগী হিসেবে আপনারা ইউনিয়নে বিভিন্ন কাজকর্ম করছেন। যেখানে পাঁচফল কলেজ প্রতিষ্ঠিত হয়েছে, সেই পাঁচফল কলেজে আমি প্রতিষ্ঠার লগ্ন থেকে 8টি বছর চাকরি করেছি। এই পাঁচফলের প্রতিটা বাড়িতে আমি গিয়েছি। এই পাঁচফলের এই কলেজ প্রতিষ্ঠার লগ্নে সেই ভেঙ্গুলা থেকে শুরু করে সরিষাবাড়ি গোপালপুর পর্যন্ত ছাত্রদের বাড়ি বাড়ি গিয়েছি। আপনার এলাকার কে ভালো কে মন্দ, কে সত্য কথা বলে কে মিথ্যা কথা বলে, কে এমপি হলে এলাকা ভালো হবে, কে হলে ভালো হবে না, কে মানুষের প্রতি নির্যাতন নিপীড়ন করবে, আর কে মানুষকে ভালোবেসে সুখে শান্তিতে পারস্পরিক সহ অবস্থান করার জন্য সহযোগিতা করবে। পরবর্তী বছর আপনাদের আমাদের যে নেতা পরিবর্তন করে দিয়েছে, উনি এই পাসপোর্ট করে দিয়েছেন, ইউনিয়নের প্রতিষ্ঠাতা তিনি করে দিয়েছেন। যিনি এই বলিবদ্ধ ইউনিয়নের
সেই খিল বরাবর রাস্তা করে দিয়েছেন। বলুক না কেন কোনো লাভ নেই, কোনো লাভ নেই। আমাদের এই রাত হয়ে গেছে, আমি আবারও আপনাদের সবার কাছে ক্ষমা প্রার্থী। কষ্ট হচ্ছে আপনাদের, আমি জাস্ট বেশি করে কথা বলবো না। আসলে বলিভদ্র কথা মসজিদের সাথে আমার নারী সম্পর্ক। অনেক মুরিদগণ আছেন যারা আমার কাছে আপনাদের ফকির সাহেবকে ভোট দিয়েছিলেন না, আপনারা আছেন এখানে, তখন গোপাল করেছিল, তাই না? উপজেলার একটা ক্রাইটেরিয়া, একটা নিয়ম আছে, আইন আছে যে 7টি নিয়ম থাকতে হবে, 7টি নিয়ম থাকতে হবে, একটা পৌরসভা থাকতে হবে। যার জন্য আপনাদের এই উপজেলাকে এই নিয়মটি ভেঙে আমি শুরু করেছি, বিদ্যালয়কে ভেঙে শুরু করেছি। না করলে কিন্তু উপজেলা করতে পারতাম না, আমার উপজেলাতে করতে পারতাম না আমরা। কিন্তু মামলা আপনাদের তো উপকার, আর আমি খাই মামলা, সেটি কি হয়? মানে কাজও করে দেবো, আমার মামলাও খাবো। আচ্ছা মা বলুন না, এটা বিচার আছে না? আমি কষ্ট করি, এই উপজেলা, তারপরে ইউনিয়ন, তো কত কিছু করে দিলাম, তা আমার জন্য কি করলেন আপনারা? ওকে আছে, এই সুন্দর কথা শুনলাম। আমার ডাবল পুরস্কার দাবি মনে থাকবে মামনরা। সরি, আমি আবারও দুঃখিত, আপনাদের কষ্ট দিয়েছি। অনেকের বাচ্চা কাছে বসে আছেন, এই ছোট ছোট বাচ্চারা দেখতেছি। ভালো দেখুন, অনেক ব্যবসায়ী কিন্তু এখানে শিল্প করতে যাবে। এখানে শিল্প করলে আপনাদের ছেলে, আমাদের ভাই কিন্তু চাকরি পাবে। যদি কখনো আপনারা একটু আমাকে বানান, তাহলে কি করবো চিন্তা করে স্বপ্ন দেখে যেরকম আপনাদের উপজেলা করে দিয়েছিলাম, ঠিক একইভাবে আমি চিন্তা করি যে দেবেন না ভাই, অনেকগুলি বছর, 45টা বছর আপনাদের এলাকার রাজনীতিবিদদের, পলিটিশিয়ানদের কাজের স্পিরিট কিন্তু আরো বেড়ে যাবে। এবং আমাদেরকে দেখে নতুন প্রজন্মের যারা রাজনীতি করতে চায়, তারাও কিন্তু মনে করবে যে না, সমাজের জন্য কাজ করলে, জনগণের জন্য কাজ করলে ধন্যবাদ পাওয়া যায়। চাঁদাবাজি, দখলবাজি, সালিসি চলবে না। আমার নেতা তারেক রহমান সাহেব কিন্তু শক্ত করে বলে দিয়েছেন, যদি আমার কোন নেতা বা কোন অঙ্গ সংগঠনের সদস্যরা যদি কোন চাঁদাবাজিতে, কোন দখলবাজিতে বা সালিসিতে করতে গিয়ে কোনো কিছু যদি দুর্নীতি করে, তাদেরকে দল থেকে বহিষ্কার করা হবে। শুধু তাই না, উনি আমাকে বলে দিয়েছেন পুলিশে দিবেন। বহিষ্কার করে শেষ না, কারণ আমাদের নেতারা চরিত্র যদি নষ্ট হয়ে যায়, জনসেবা করা যায় না। যাদের কারাপ্ট, যাদের কোনো অনৈতিক, তারা তাদের কোনো সুযোগ নেয় বিএনপি করা। শুধু আপনারা আমার সামনে যারা আছেন, এমন যদি কখনো হয় যে আমার কোন নেতারা আপনাদের অত্যাচার করছে, আমাকে জানাবেন। আপনাদের পাশে থাকতে হবে, আমাদের আপনাদের নিরাপদে রাখতে হবে, আপনাদের আস্থা অর্জন করতে হবে। বলবে বকা দিবে না আমাদেরকে, এই ব্যাটাদের বলছেন তো আমাদের শান্তি থাকতে পারবো না, বলবেন না। সুতরাং আমাদের খুব ভালো থাকতে হবে, সৎ থাকতে হবে। রাজনীতিতে কোনো অসৎ লোকের জায়গা নাই। আমার মনের, আমার নেতা তারেক রহমান সাহেবের পক্ষ থেকে শুভেচ্ছা দিচ্ছি, আমার নেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে শুভেচ্ছা দিচ্ছি। আমার মা বোনরা, আমার নেত্রী বেগম খালেদা জিয়ার শরীরটা ভালো না, আমার মা বোনরা আমার নেত্রীকে ভালোবাসেন না, আপনারা বেগম খালেদা জিয়াকে, ওনাদের দোয়া করবেন যেন উনি সুস্থ থাকেন। এটা আপনাদের কাছে বিশাল ভাবে আমি আমার মা বোনদের কাছে বলে গেলাম। হবে সেই নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে আপনারা আমাকে আপনাদের সেবা করার সুযোগ দিয়ে আমাকে আগামীতে পার্লামেন্টে পাঠাবেন, এই আশা ব্যক্ত করে আবারও আমার নেতার পক্ষ থেকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বেগম খালেদা জিন্দাবাদ, আমার নেত্রী, আমার নেতা তারেক রহমান সাহেব জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।